হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও আছি ভালো। চলো রোজই শেয়ার করি কি রান্না করেছি। আজ বেশি কিছু রান্না করিনি, ভাত হয়ে গেছে। আজ অল্প করেই ভাত রান্না করা হয়েছে, কারণ অনেক ভাত হয়ে গেছে, পান্তা খাওয়া হবে। আজকে ভাত হয়েছে আর ডিম ভাপা করে আলু দিয়ে তরকারি করা হয়েছে। অমলেট করলে গন্ধ বেরিয়ে যাবে, তো এই জন্য ভাপা করে আলু দিয়ে তরকারি করেছি। এখন তো নিরামিষই চলছে। মাছ মাংস তো এখানে পাওয়া যাচ্ছে না, এই করা হয়েছে আজকে। আর কালকে এত রান্না ছিল, কালকে তরকারিটা করেছি কুমড়ো শাকের, সবার খাওয়াই হয়নি, অল্প অল্প খেয়েছে আর পুরো তরকারিটা রয়ে গেছে। বড়ি দিয়ে, মুসুর ডালের বড়ি দিয়ে বড়া করে কুমড়ো শাক দিয়ে আলু পটল দিয়ে তরকারি করা হয়েছে। এই যে এক বাটি ভাত, পান্তা ভাত খেতে হবে। এই রান্না। আর এখানে অল্প কালকের ডাল আছে, ওই জন্য বেশি কিছু করিনি। আর অল্প একটু তরকারিও আছে। আর একবার দেখে দিই, গরম গরম ভাত হয়ে গেছে। গরম গরম ভাত, এখানে মুসুর ডাল, এখানে অল্প তরকারি রয়েছে, আর এখানে মিষ্টি কুমড়োর ডাঁটা শাক দিয়ে, মিষ্টি কুমড়োর শাক দিয়ে আলু পটল মুসুর ডালের বড়ি বানিয়ে তরকারি করেছি। তরকারিটা খুব টেস্টি হয়েছে। আর পান্তা ভাত রয়ে গেছে, জল দিইনি, খাওয়ার সময় জল দিয়ে খাবো। আর এখানে ডিমের অমলেট করে, এই ভাপা করে তরকারি করেছি আলু দিয়ে, মনে হচ্ছে পুরো পনির। আমি এই প্রথম করলাম, সবাইকে দেখি মোবাইলে করতে। কড়াইতে জল দিয়েছি, তারপরে একটা বাটিতে 6খানা ডিম ভেঙে, আগে বাটিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি, তারপর 6খানা ডিম ভেঙে দিয়ে ঘুটে তারপরে বসিয়ে দিয়েছি গরম জলের মধ্যে বাটিটা। তারপরে ঢাকনা দিয়ে শিল বাটার নোড়া চাপা দিয়ে আর করেছি আর কি, ভাপা করে। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে দিও, বেশি বড় করছি না। গুড আফটারনুন। ফেসবুক আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও। গুড আফটারনুন ফ্রেন্ডস, বাই।